আচ্ছা, একটা জিনিস খেয়াল করো। আজকে হচ্ছে গিয়ে মাইল্ড স্টিল আর অ্যালুমিনিয়ামের রুম টেম্পারেচার ইম্প্যাক্ট টেস্ট করার ক্ষেত্রে দেখা গেছে যে মাইল্ড স্টিলের ইম্প্যাক্ট লোডটা বেশি আসছে আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইম্প্যাক্ট লোডটা কি আসছে, কম আসছে। যেখানে উল্টাটা হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু একটা জিনিস খেয়াল করো, মাইল্ড স্টিলের ক্ষেত্রে ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে গিয়ে বিসিসি, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ক্রিস্টাল স্ট্রাকচারটা হচ্ছে এফসিসি, ফেস সেন্টার্ড। এখন আমরা যে মাইল্ড স্টিলটা নিয়ে কাজ করতেছি, মাইল্ড স্টিলের মধ্যে আয়রন কার্বন থাকে। আমরা দেখছিলাম যে ইন্টারস্টিশিয়ালে যখন কার্বনগুলো থাকে তখন সেটা রেসিস্ট্যান্সের প্রভাবটা দেখা যায় ডিফর্মেশনের ক্ষেত্রে। কিন্তু আমাদের যে মাইল্ড স্টিল সেটার মধ্যে কার্বনের পরিমাণ কিন্তু খুবই কম। খুবই কম, কত সেটা 0.005 থেকে 0.3%। খুবই নেগলিজিবল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা ওই ইন্টারস্টিশিয়াল যেটা কার্বন অ্যাটম সেটা খুবই খুবই নগণ্য পাবো। তো আমরা মাইল্ড স্টিলকেও প্রায় পিওরই বলতে পারি, অলমোস্ট বলতে পারি আর কি। তো 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 এটা যখন আমরা ইম্প্যাক্ট লোড করব, তো ওইটার ক্ষেত্রে দেখা যাবে কি, অ্যালুমিনিয়ামের চেয়ে, যেহেতু বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচার মাইল্ড স্টিল, এটার হচ্ছে স্লিপ সিস্টেম বেশি। তো এটা সহজে ডিফর্ম হইতে পারে, এবং এই জন্যই আমাদের আজকের ইম্প্যাক্ট টেস্টের ক্ষেত্রে মাইল্ড স্টিলের ইম্প্যাক্ট অ্যাবজর্পশন অ্যাবিলিটিটা বেশি দেখা গেছে। আর হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা দেখা গেছে, যেহেতু এফসিসি, এফসিসি যদি তুমি ক্লোজ স্ট্রাকচারটা দেখো তাহলে তুমি দেখবা যে এই যে দুইটা অ্যাটম, এই দুইটা অ্যাটমের মাঝের যে লোয়েস্ট এনার্জি পজিশনে অ্যালুমিনিয়ামের আরেকটা অ্যাটম বসে আছে। যেহেতু এটা অলরেডি এক লোয়েস্ট এনার্জি পজিশনে বসে আছে, এখন এটাকে সরাই তুমি যদি এখানে আনতে চাও তাহলে কি হবে? একটু বাড়তি বাড়তি এনার্জি লাগবে, তাই তো? এই জন্য হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামে যখন আমি ডিফর্মেশন লোড দিই তখন সেটা এনার্জি অ্যাবজর্ব করে ডিফর্ম হওয়ার যে টেন্ডেন্সি সেটা মাইল্ড স্টিলের থেকে কম। কারণ এটা অলরেডি সবগুলো অ্যাটম হচ্ছে গিয়ে তোমার লোয়েস্ট এনার্জি পজিশনে বসে আছে। তো তো দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে তোমার স্লিপ সিস্টেমটা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে স্লিপ স্লিপ সিস্টেমটা বিসিসির চেয়ে কম। আরেকটা হচ্ছে গিয়ে তোমার এই যে লোয়েস্ট এনার্জি পজিশন যেটা। আরেকটা রিজন হচ্ছে গিয়ে আমরা যে অ্যালুমিনিয়ামটা ইউজ করছি স্যাম্পল, সেটা কাস্টিং করা হয়েছে আমাদের ল্যাবে আর কি। সো যখন অ্যালুমিনিয়াম ডিরেক্ট কাস্টিং করা হয় তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার অনেক ইম্পিউরিটি থাকে। সো ইম্পিউরিটির ওই ওই ইম্পিউরিটির ইফেক্টটা বেশ ভালোই। তো ওইটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারস্টিশিয়াল পজিশনে থেকে তোমার এই এনার্জি অ্যাবজর্পশনটা কমায় দেয় আর কি। আচ্ছা, যাই হোক। তো এটা ছিল রিজন হচ্ছে গিয়ে আমাদের আজকে মাইল্ড স্টিল আর অ্যালুমিনিয়ামের ইম্প্যাক্ট টেস্টের ক্ষেত্রে থিওরিটা। এটা এটা ক্লাসে তোমাদের একটু একটু সমস্যা হয়েছিল ওইটা, কি এটা আবার দেখে নিও। ঠিক আছে।